আবার নজর রাখবো জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সকাল থেকে উত্তেজনা। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে রাখছিলাম, তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। আর এখন এই মুহূর্তে বামেদের প্রতিনিধি দল রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়, রয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। বিজেপির পর এবার বাম প্রতিনিধি দল জয়নগরে। রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি তথাগত। এখন এই মুহূর্তে কি ছবি? কারণ আমরা দেখছি মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, কান্তি গঙ্গোপাধ্যায় রয়েছেন, কি চলছে এখন? দেখো, পুলিশের সঙ্গে তাদের কিন্তু ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং যেটা জানা গিয়েছে যে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কান্তি গাঙ্গুলি প্রত্যেকেই কিন্তু পদ্মেরহাট হসপিটালে তারা গিয়ে পৌঁছেছেন এবং যেখানে নির্যাতিতা যে নাবালিকা তার দেহ যেখানে নিয়ে আসা হয় এবং সেইখানে কিছুক্ষণ আগে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বিধায়ক তিনি যখন পৌঁছান এবং সাংসদ জয়নগরের সাংসদ হয়েছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু এই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় এবং তারপর কিছুক্ষণ পর যখন বাম নেত্রী মীনাক্ষী এবং কান্তি গাঙ্গুলি প্রাক্তন রাজ্যের মন্ত্রী তিনি যখন পৌঁছান সেই সময় কিন্তু প্রশাসনের সাথে তাদেরও বাকবিতণ্ড হয় এবং ঠেলাঠেলি হয়। এই হাসপাতাল চত্বরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা থেকে আরম্ভ করে ওই জায়গার আইন শৃঙ্খলা বজায় রাখাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের বাম যারা এসএফআই এবং ডিএফআই এর কর্মী সমর্থক এবং নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে তাদের বচসা হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে লক্ষ্য করে ঠেলাঠেলি থেকে আরম্ভ করে ওই চত্বরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়া এবং পুরো ঘটনাকে যাতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ ফোর্স এই মুহূর্তে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে কান্তি গঙ্গোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, কি দাবি জানাচ্ছেন তারা তথাগত? দেখো, প্রায় 2টো নাগাদ, 1:55 নাগাদ কান্তি গাঙ্গুলি এবং মীনাক্ষী মুখার্জি তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে তারা পদ্মেরহাট হাসপাতালে গিয়ে পৌঁছেছেন এবং এই ঘটনা যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তারপর বামেদের পক্ষ থেকে জানানো হয় যে মীনাক্ষী এবং কান্তি গাঙ্গুলি তারা যাবেন এবং তারা প্রথমে বারুইপুরে আসেন এবং সেখান থেকে তারা বারুইপুর সেখান থেকে বেশ কিছু ছাত্র যুব এবং বাম যে ডিএফআই সংগঠন তার নেতৃত্বদেরকে নিয়ে, জেলা নেতৃত্বদেরকে নিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এখনো পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে রয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায়। নজর রাখো এই ছবিতেই ফিরছে একটা ছোট বিরতি নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।